আসসালামু আলাইকুম। আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাটাবাটির ঝামেলা ছাড়াই অনেক মজার মজার ৪ পদের ভর্তার রেসিপি দেখার জন্য। আর এই ভর্তাগুলো তৈরি করতে মাছ বা মাংসের কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র পছন্দের কিছু সবজি দিয়েই তৈরি করে নিয়েছি ৪ পদের ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভর্তার রেসিপিটা অনেক ভালো লাগবে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার কাছে অনুরোধ রইল প্রথমেই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আমি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই কিন্তু এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে নিয়েছি আমি করলা, কাঁকরোল, বেগুন আর ঢেঁড়স। আর এখানে আরেকটা সবজি আমি ব্যবহার করব, সেটা হচ্ছে কচু। কেউ বলে কাঠকচু, কেউ বলে নারকেলি কচু, যে এলাকায় যে নামেই এটা পরিচিত। আমরা এটাকে কাঠকচু বলি। এই কাঠকচুর যে মুখের দিকের অংশটা থাকে উপরের দিকের, সেইটা নিয়েছি, নরম অংশটা। এটা খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই সবজিগুলো আমি আগে থেকেই পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনি চাইলে কেটে নেওয়ার পরেও কিন্তু এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। আর ঢেঁড়সের এই দুই পাশের মাথার অংশ আর যে পিছনের অংশ আমি কিন্তু কেটে নিব না, এটা পরে আমি ভর্তা করার সময় কেটে নিব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিব অনেকটা পরিমাণে রসুন। অবশ্যই সরিষার তেলে এই রসুনগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তার আসল টেস্টটা পাবেন। এই রসুনগুলো আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিব এখন বেগুন। আমি কিন্তু এই সবজিগুলোতে প্রথমে লবণ ব্যবহার করব না, তাহলে এই সবজি থেকে পানি বের হয়ে আসবে। আপনি চাইলে লবণ বা হলুদ মেখেও কিন্তু এটা ভেজে নিতে পারেন। আমি রসুনগুলো ভেজে উঠিয়ে রাখবো। আর প্যানের এক সাইডে দিয়ে দিব ১ মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা প্যান ব্যবহার করেছি, এই জন্য একসঙ্গেই অনেকগুলো সবজি বা পেঁয়াজ রসুন দেয়া যাচ্ছে। আপনি চাইলে একটা একটা করে সবজি দিয়েও এটা ভেজে নিতে পারেন। এখন রসুনগুলো আমি উঠিয়ে রাখবো। আর পেঁয়াজটা কিন্তু একদম কালার করে আমি ভেজে নেব না, হালকা একটু কালার আসলেই পেঁয়াজটা কিন্তু উঠিয়ে নিতে হবে। জাস্ট একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর একটু নরম হয়ে আসবে, তখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে নিব। বেগুনের এক পিঠ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। একে একে আরও যে কাঁকরোলগুলো ছিল সব কাঁকরোলগুলো এখানে দিয়ে দিব। আর এখানে আমি আরেকটু সরিষার তেল ব্যবহার করব, কারণ এখনও আমি করলা, কাঁকরোল এগুলো ভেজে নিব। একটু তেল দিয়ে এটা ভেজে নিলে বেশি ভালো হবে এটার টেস্ট। আমি পেঁয়াজগুলো কিন্তু উঠিয়ে রেখে দিব। পেঁয়াজের কালারটা কিন্তু খুব বেশি কড়া করে নেওয়া যাবে না, একটু নরম থাকতে উঠিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ তেলে ভেজে নিলে এই ভর্তার ফ্লেভারটা অনেক ভালো আসে এই শুকনো মরিচের জন্য। আর চুলার জালটা মিডিয়াম করে এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। হাই হিটে করে দিলে সবজিটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। শুকনো মরিচগুলো ভেজে তেল থেকে উঠিয়ে রাখবো। এখন বেগুনগুলোও কিন্তু আমি একটু কড়া কালার করেই ভেজে নিয়েছি। বেগুনগুলো উঠিয়ে এখন রেখে দিব। খুব সুন্দর কিন্তু এখন ফ্লেভার আসছে রসুন, বেগুন, পেঁয়াজের আর শুকনো মরিচেরও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। যখন এটা ভাজবেন তখন বুঝতে পারবেন। এখানে দিয়ে দিলাম যে করলাগুলো কেটে রেখেছিলাম, করলা, আর হালকা আমি 2 মিনিট করলাটা ঢেকে দিয়েছি। করলা আর কাঁকরোল, করলা কিন্তু বেশিক্ষণ ঢেকে রান্না করলে এটার যে একটা বাজে স্মেল আসে, ওটার জন্য কিন্তু খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন বেশিক্ষণ না ঢেকে এটা রান্না করার। আমি জাস্ট 2 মিনিটই এটা ঢেকে দিয়েছি, যাতে একটু নরম হয়ে আসে, এতে সময়টাও কম লাগবে। এগুলো এখন ভেজে নেব। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কাঁচামরিচ কয়েকটা তেলে ভেজে নিব। লবণটা দিলে এটা দ্রুত নরম হয়ে আসবে। আমি একটু কড়া কালার করে ভেজে নিব কাঁকরোল, শুকনো মরিচ কাঁচামরিচগুলো ভেজে উঠিয়ে রাখবো। আর এই সবজিগুলো ঠান্ডা হওয়ার জন্য এখন চুলা থেকে নামিয়ে এগুলো রেখে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ভাতের ভিতরে এখন দিয়ে দিব যে কচুর মুখিটা রেখে দিয়েছিলাম, কচুর মুখি। আর ভাতের পানিটা নিংড়ে নিয়ে এখন দিয়ে দিব আমি ঢেঁড়স। এই ঢেঁড়সটা ভাপে সিদ্ধ করলে এটার কালারটাও একদম সবুজ থাকবে। আর এটা কিন্তু
খেতেও অনেক ভালো লাগবে। খুব বেশি ঢেঁড়স সিদ্ধ হয়ে গেলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা আমি ভাতের ভাপে রেখে দিলাম 5 মিনিটের মতো। এখন ঢেঁড়সের যে মুখগুলো ছিল ওগুলো কেটে আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঢেঁড়স ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স ভর্তা করলে পার্সোনালি আমার কাছে ভালো লাগে। কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এই ঢেঁড়স ভর্তাটা আমি করব। আপনি চাইলে শুকনো মরিচ দিয়েও কিন্তু এই ঢেঁড়স ভর্তাটা করতে পারেন। এখন সবগুলো ঢেঁড়স হাত দিয়ে এইভাবে আমি মেখে নিব। ঢেঁড়স খুব বেশি কিন্তু মাখালে এটা একটু কেমন জানি হয়ে যায়, তাই আলতোভাবে এটা আমি মেখে নিব। খুব বেশি মাখাবো না। আর একটু সরিষার তেল দিয়ে এটা এখন মেখে এক সাইডে রেখে দিব। বাকি ভর্তাগুলো করার জন্য এখানে নিয়ে নিব কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ, লবণ, আর এখন দিব এখানে শুকনো মরিচ। শুকনো মরিচ লবণের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। এই শুকনো মরিচ তেলে ভেজে এইভাবে যখন হাত দিয়ে গুঁড়া করে নেবেন তখন দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বের হয় মরিচের। সবগুলো মরিচ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। চাইলে কাঁচামরিচ আপনি তেলে না ভেজেও কুচি কুচি করে কেটে ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজের সঙ্গে সব মরিচগুলো একসঙ্গে মেখে নিব। যে পেঁয়াজ রসুন ভেজে রেখে দিয়েছিলাম সেই রসুন পেঁয়াজ এখন এই মরিচের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাগুলো আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময়েই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গেই আছেন আর লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরাতন বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আমি এই পেঁয়াজের ভর্তাতে কিন্তু পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। প্রথমে এখানে কসুরমুখিটা ভর্তা করে নিলাম। শুকনো মরিচ দিয়ে কসুরমুখি ভর্তা করলে খেতে বেশি মজা লাগে। এ পর্যায়ে আমি একটু লবণ টেস্ট করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে। আর আরেকটু দিয়ে দিব সরিষার তেল। গরম গরম ভাতের সাথে এইরকম ভর্তা থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। মাছ মাংস রেখে দেখবেন যে সবাই এই ভর্তাগুলোই মজা করে খেয়ে নেবে। বাটাবাটির ঝামেলা ছাড়াই অল্প সময়ে এই ভর্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এখন আমি ভর্তা করে নিব কাঁকরোল আর বেগুন, দুইটা একসঙ্গে ভর্তা করব আমি। কাঁকরোলগুলো হাত দিয়েই কিন্তু খুব সহজেই দেখেন ম্যাশ করে নেওয়া যাচ্ছে। কাঁকরোলও বাটাবাটি করতে হবে না। অনেক সময় কিন্তু ভাতে দিয়েও কাঁকরোল ভর্তা করলে সেটা খেতেও আমার কাছে খুব ভালো লাগে। যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁকরোল আর বেগুন সব কিছু এখন একসঙ্গেই আমি মেখে নিব। আমি কাঁকরোল ভেজে নেওয়ার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম, তাই ভর্তা করার সময় লবণটা টেস্ট করে তারপরে লবণ মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর ভর্তার শেষে দিয়ে দিব একটু একদম খাঁটি বাড়ির সরিষার তেল। এই ভর্তাটাও আমি এখন এক সাইডে রেখে এই প্লেটে এখন ভর্তা করে নিব করলা। করলা এইরকম করে ভর্তা করলে কিন্তু একদম তিতো লাগে না। যারা করলা খায় না দেখবেন যে তাদেরকেও যদি এই ভর্তাটা করে দেন তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা করলা ভর্তা। করলাটাও খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা দেখেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সহজেই হাত দিয়েই বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি ভর্তাগুলো তৈরি করে নিলাম অল্প সময়েই। এখন দিয়ে দিব এখানে একটু সরিষার তেল। এই তো আমার সবগুলো ভর্তা কিন্তু রেডি, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি।
এই ভর্তা থাকলে বিশ্বাস করেন আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। দুপুরবেলায় তো মাংস রেখে সবাই এই ভর্তা দিয়েই বেশি মজা করে ভাত খেয়ে নিয়েছে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ আর কথা বাড়াবো না, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।